আপনারা কিভাবে প্যানেল লাইনে কতটুকু জায়গা রাখবেন এটা আপনাদের A to Z দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে পিছন সাইডের যে মাপটা নেব এই মাপটা আপনাদেরকে দেখাইতেছি কত ইঞ্চি জায়গা রাখবো মিডিলে। এখানে কিন্তু আমার মিডিলে আছে 10, এখানে 10 আছে কিন্তু, হ্যাঁ। আর আপনি এই সাইডটাতে নেবেন, অর্থাৎ বাম পাশ হোক আর ডান পাশ হোক, এই সাইডে আপনি কতটুকু জায়গা নেবেন এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আছে আমার 14, হ্যাঁ 14 আছে মিডলে, হ্যাঁ। আর আপনি যখন আমার এখানে হলো জায়গা কম, দেখেন এই যে এখানে কিন্তু আমার এই যে গোসলের লাইন করা হয়েছে, এখানে এখানে আমার এতটুকু জায়গা লাগবে, সেই জন্য আমি এখানে 14 ইঞ্চি জায়গাটা রাখছি। আর আপনারা 14 দিতে পারেন, আবার 16 দিতে পারেন। আপনি যদি 16 ইঞ্চি হয় 16 ইঞ্চি আপনার এখানে মিডল হয়, কিন্তু এইটা জানে এই যে এই সাইড এইটা জানো আবার 16তে দেন না, মিডলে সবসময় ধরবেন যে 16, মিডলে ধরবেন 16 যদি জায়গা থাকে। আর যদি জায়গা না থাকে তাহলে আপনি 14 নিতে পারেন, সমস্যা নেই, মানুষ বুঝতে পারবে, হ্যাঁ। আর সামনে এখান থেকে যে আপনি লাইনটা রাখবেন এখানে 30 ইঞ্চি রাখবেন। এই যে আমার লাইনটা করা হয়েছে এখান থেকে এখানে 30 ইঞ্চি জায়গা আছে, এখান থেকে আমি 36 ইঞ্চি জায়গা রাখবো, এখানে ঢালাই করে দেবো, এখানে আমি ঢালাই করে দেবো 36। কারণ এখানে আমার প্যান আসবে এতটুকু এতটুকু প্যান আসবে, হ্যাঁ। এখানে যদি আমার প্যান আসে তাহলে কিন্তু আমার এখানে বদনা যে আছে বদনার লাইনটা কিন্তু এখানে হবে, তবে এখানে কিন্তু আমার একইটা আমি উঁচাই দিয়ে দিতেছি, হ্যাঁ। সেই জন্য কিন্তু আমার এখানে জায়গাটা একটু বাড়াই দিছি, কারণ সামনে আমার কোনো কিছু হবে না। আবার সামনে একটা হবে এখানে, এই যে এই লাইনটা যে আছে এটা এটা হচ্ছে আমার ইয়ে লাইন হবে, ড্রেসিং এর লাইন হবে, হ্যাঁ। সেই জন্য এই কাজটা করছি।